হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঘুম থেকে আমি আজ তাড়াতাড়ি উঠে ফটাফট চা বসিয়ে দিলাম। তারপরে এদিকে ভাত, করলা ভাজা এগুলোও বসিয়ে দিলাম। এদিকে দেখো ডাল, মাছের ঝোল হয়ে যাচ্ছে। আজকে আমি সব কিছু চটজলদি করে রান্না করব, কারণ আমি আজকে বাড়ি যাব। এদিকে আলু কোয়াশ ভাজাও বসিয়ে দিয়েছি। আজকে বাড়ি যাবো বলে তাই জন্য সকাল সকাল উঠে সব কিছু রান্নাবাড়ি আমি সেরে ফেলেছি। এদিকে দেখো আলু কোয়াশের তরকারিও আমার রেডি হয়ে গেল। এদিকে আমার রুটিবেলাও হয়ে গেছে। এবার দেখো বাজে 9:30, আমার সব রান্নাবাড়ি আমি কমপ্লিট করে চলে এসেছি। এরপরে গরম পড়েছে, ও দুটো ডাব নিয়ে আসলো, ডাব খেয়ে নিলাম। তারপরে আমি বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। বাড়িতে যাব, একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। এই কারণে আমি চটজলদি করে সব কিছু কাজকর্ম সেরে রেডি হয়ে যাচ্ছি। এদিকে দেখতে পারো আমি রেডিও হয়ে গেছি। এখন আমি তাড়াতাড়ি করে চুল টুল আঁচড়ে নেব। বিয়ের পরে বাড়িতে যাওয়ার যে কী আনন্দ, এটা একটা মেয়ে ভালোভাবে বুঝতে পারে। এখন কখন যাব এটাই হচ্ছে একটা তাড়া, যে কত তাড়াতাড়ি রেডি হব, কত তাড়াতাড়ি আমি যাব। কাজের জন্য যাচ্ছি ঠিকই, তো যাই হোক বাড়ি যাচ্ছি, মনে একটা আনন্দই আলাদা কাজ করছে। এবার দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার ওকে বলছি তুমিও তাড়াতাড়ি করে নাও। এরপরে আমি এই তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এরপরে রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে বাড়িতে যাওয়ার সময় মনে হয় কি রাস্তাটা শেষই হতে চায় না। আধ ঘন্টার রাস্তা ঠিকই, কিন্তু মনে হচ্ছে কি 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে, কিন্তু বাড়িতে এখনও পৌঁছাচ্ছি না। এই তো আমি আমার বাড়ির সামনে চলে এসেছি। বাড়িটা দেখতে একটা আলাদাই শান্তি মনে হয়। জীবনে 24-25টা বছর এখানে কাটানো। আজকে বাড়িটা একটু ফাঁকাই ছিল, কারণ আমার দাদার মেয়ে ও ছিল না। ও থাকতে আর আলাদাই আনন্দ কাজ করে। তারপরে মাকে খুঁজছি, মা কই। তারপরে দেখি মা এখানে মশলা বাটছে। মার এই হাসিটা দেখলে মনটা একদম জুড়ে যায়। তারপরে দেখছি মা মিক্সি থাকা সত্ত্বেও মা পাটাতেই মশলা বাটে, বলে এটা খেতে বলে খুবই বেশি ভালো হয়। যাই হোক ভালো। তারপরে আমি আমার দাদার মেয়ের জন্য একটা জামার সেট এনেছি পয়লা বৈশাখ উপলক্ষে। তো এগুলো গরমে বাচ্চার পরেও খুব আরাম পায়। তারপরে দিদির ছেলের জন্য এই জামাটা নিয়ে এসেছি। তারপরে একটু ছাদের উপরে গেলাম। ছাদের উপরে গিয়ে দেখতে পারি দাদা এই ফাঁকা দেওয়ালটার মধ্যে একটা ছবি এঁকেছে। ছবিটা চোখে দেখতে খুবই সুন্দর লাগছিল, আর ফোনে কালারটা একটু হালকা এসেছে। এই তো দাদা পাখি, তারপরে এই তো মুরগি, ওই সব পালতে খুবই ভালোবাসে ছোটোর থেকেই। বাড়ির ছোট ছোট জিনিসকে খুবই মিস করি যখন ওই বাড়িতে থাকি। তারপরে একটু দাদার রুমে ঢুকলাম। দাদার রুমে ঢুকে এদিকে এখন দেখতে পারো যে আমার দাদা মাছের অ্যাকুয়ারিয়াম, ও মাছও পালে। ও এইসব পালতে ছোটো থেকে খুবই ভালোবাসে। তারপরে একটু আয়নার মধ্যে নিজেকে দেখতে গিয়ে এদিকে চলো, এই যে আমাদের পুচকি মহারানী এই বাড়িতে না থাকলে এখন বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। এত চিল্লাহাল্লা করে, এত আনন্দ হয় ওর সাথে কখন টাইম পার হয়ে যায় এটা বুঝতেও পারি না। এদিকে দেখো একটা ভাঙ্গা ঘড়ির মতো দাদা দেখো কি সুন্দর ছবি আঁকিয়ে এটাকে আবার নতুন করে তৈরি করেছে। তারপরে এই তো আমার মা, এর মতো মিষ্টি মানুষ আর দুটো হয় না। এদিকে তারপরে বাবাও চলে আসলো, অনেক লেট হয়ে গেছিলো বাবার আসতে, দাদার আসতে অনেক দেরি করে আসলো। আর মাকে বলেছিলাম আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া করতে, কারণ ও বলছিল কি আমি একদম রিচ খাবার খেতে পারবো না, আমার ভালো লাগছে না শরীরটা অতটা। তো একদমই সিম্পল খাওয়া দাওয়া মা আজকে রান্না করেছে। তারপরে এই তো বাড়ি থেকে চলে আসলাম।